মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানে রে, সাট গায়া ফাট গায়া মোল্লা রে। ঠিক কিনা বলে? এটা একটা প্রতিবাদী সঙ্গীত, ওই ওয়াহাবিরা কইছে আর কি। ওরে ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়তে দিয়া রে, সাট গায়া ফাট গায়া মোল্লা রে। ঠিক কিনা বলে? তুমি মাযহাব মানো না, এই ষাঁড়ের মুসলমানি হয় নাই, গাভীর বিয়া হয় নাই, কিন্তু এই গাভীর আর ষাঁড়ের মিলনে গাভীর বাচ্চা হইল। এই গাভীর দুধ যে তুমি মজা কইরা খাও, এটা কোন শরীয়ত দিয়া? কোরআন শরীফের কোনানো কইছে, হাদিস শরীফের কোনানো কইছে, ফয়সালাটা কেমনে বাইরিছে? তুমি মাযহাব মানো না। তোমার যদি ইলমের বহর থাকে, মোরগ মুরগির ফরজ গোসল হয় না, হে মুরগির ডিম কোন দলিল দিয়া তুমি খাইতেছো? তুমি যদি বড় মুস্তাহিদ হও, ইমামদের মত বাদ দিয়া কোরআন সুন্নাহ থেকে নিজের গবেষণা দিয়া বাইর করে দলিল দাও। যদি পারো মারহাবা, যদি না পারো মাযহাবের বিরোধিতা করবা না। বিরোধিতা করলেই প্রমাণ হবে। এতদিন কইছি ইহুদিদের দালাল, এখন বলবো তুমি পাক্কা ইহুদি। তোমার উদ্দেশ্য হইল মুসলমানের ভিতরে একটা ফিতনা লাগানো। ঠিক ঠিক, যোগ্যতা নাই কিছু না, মাঝখান দিয়ে একটা ফিতনা লাগায়া দেয়। এই জন্য মোরগ মুরগি গোসল তো করেই না। হাঁসে দেখবেন, হাঁস মিলন কইরা পুকুরের মধ্যে ডুবে ডুবে গোসল করে, ফাঁকনা লেড়ে লেড়ে গোসল করে। হুজুরে যদি কয়, হে হুজুরে যদি কয়, হুজুর একটা হাঁসের ডিম দেই, না না আমার অ্যালার্জি। হ্যাঁ অ্যালার্জি, তো হুজুর কি দিব? দেশি মুরগির ডিম থাকলে দাও বাবা। অথচ হুজুর মাযহাব মানে না, লামাযহাবী হুজুরের দিকে এবার হুজুর তো দেশি মুরগির ডিম দেয়া। এইটা কোরআন শরীফের বা হাদিস শরীফের কোন জায়গার থেকে আপনি এই দেশি মুরগির ডিম খাওয়ান আপনি হালাল মনে করলেন? একটু কম দলিল দেন। কবার জীবনে ডিমও খাইতাম না, ওয়াজও করতাম না। মুসলমান মাযহাবের ইমামেরা, ইমামে আযম এমনে এমনে হয় নাই, এমনে এমনে হয় নাই। সাহাবায়ে কেরামের জামানায় সাহাবীরা কেউ কিতাব লেখেন নাই, তবে তাদের জামানায় মাযহাব ছিল। মাযহাবের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় অনলাইনে। উইকিপিডিয়ায় যদি তালাশ করেন মাযহাব সম্পর্কে, সেখানে একটা তথ্য পাবেন যে পৃথিবীর জমিনে ইমামে আযমের জামানায় সাহাবায়ে কেরামের জামানা থেকে 12টা মাযহাব ছিল। কয়টা? 12টা। কয়টা? 12টা। মৌলবী আর আমাদের দেশে বেদ্যফেরা কয় কি যে হ্যাঁ আগে বলে মাযহাবই আছিল না। উইকিপিডিয়ার মধ্যে অনলাইনে লিখছে। আমার যুবক ভাইরা গুগলে ট্রাই করবা, গুগলে লিখবা, গুগলে মাযহাব কি, মাযহাব সম্পর্কে জানার জন্য লিখবা উইকিপিডিয়া। বিশ্বস্ত একটা অনলাইন পোর্টাল, ওখানে গেলে তুমি পাইবা। তালাশ করে দেখো ইমামে আযমের জামানায় 12টা মাযহাব ছিল, তবু ইমামে আযম মাযহাবের খেদমত করেছেন। ওই 12 মাযহাবের মধ্যে 11 মাযহাবের কেউ কিতাব রচনা করে নাই, তালিম দিতেন, রুহানি তালিম, রুহানি তালিম, রুহানি তালিম আসতো, কলবে কলবে কাজ লাগায় দিত, কামেলে মুকাম্মেল হয়ে যাইতো, দুনিয়ার ধ্যান খেয়াল সব বাদ দিয়া আল্লাহ এবং তার রসুলের প্রেমে মজে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো অলির কাছে যাইতো, এই ফকিন্নির পোলারা মানা করে, ঠিক কিনা বলেন? অলির কাছে গেলে মনে হয় গরম ভাতে ছাই পড়ে, অলির কাছে গেলে মনে হয় গরম ভাতে ছাই পড়ে। আরে ভাই, অলি আল্লাহ তারা তো দ্বীনের প্রচার প্রসার করে, দ্বীনের খেদমত করে, ইন্তেকাল করে মাজার শরীফে শুয়ে গেছে। হেগলগে তোর কি এর দুশ্মনী? শুধু হেগলগে তো দুশ্মনী করে শেষ হয় না। এই সুরায় গ্রামে একটা মানুষ মারা গেলে এই বেড়ার লেগে জানাজার পরে একটু দোয়া করবো, হেন গিয়া পর্যন্ত বাওয়ার ঢুকাইয়া বিরোধিতা করে। এটা মরা মানুষেরও দুশ্মন, জিন্দা মানুষেরও দুশ্মন। অরে এলিং আমি মাঝে মধ্যে মাথাটা নিচের দিকে দিয়া, ফাঁসাটা উপরের দিকে দিয়া, বাঁশের কঞ্চি চিনেননি? কথা কয় না, বাঁশের কঞ্চি, বাঁশ গাছের মধ্যে চিকন যেটা বাইরে সিবা কয় না, আপনার এলাকায় কি কয়? সিবা। বাঁশের কঞ্চি, এই সিবার মধ্যে একটা আছে একেবারে সবুজ কালার, আর একটা আছে হালকা হালকা হলুদ হয়েছে, মানে পাকছে,
টনটনাটা এরকম 100 ব্যাট কাটতেন না এই মুলুবির কেল্লাটা মাথাটা নিচে দিয়া এরপরে ভাষাটার উপরে খালি কতক্ষণে 2-4,000 বাড়ি দিয়া তার ভাষাটারে আমরার বত্তা বানান যাইতো। তো বুঝতো ফিতনাবাজির মজা কত আর কত দানে কত সাইল, ঠিক কিনা বলেন? মাযহাবের বিরোধিতা করে, মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করে, আজকে ইহুদির পক্ষে সুর দিতেছো। বাংলার মুসলমান তোমাদেরকে চিনে গেছে, তোমরা পাঞ্জাবি টুপির ভিতরে জলজন্ত ইহুদি, জলজন্ত ইহুদি মুসলমান। নবী আমার রহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত তাবেঈন ইমামে আজমকে তুমি মানতে চাও না, মদিনা শরীফে যায় দেখো, মসজিদে নববী শরীফে আবু হানিফা নাম লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে, আরো জোরে কর না। মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামের নাম আছে, বহু সাহাবায়ে কেরামের নাম আছে। তার মধ্যে দেখবেন আবু হানিফা, ইমাম আবু হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামটাও সেখানে আছে। জোরে কর না সুবহানাল্লাহ। তুমি কার বিরোধিতা করো? তোমার আক্কল আসেনি? হে মিয়া, তোমার আক্কল আসেনি? তুমি কি ভাত খাও নাকি অন্য কিছু খাও? কোন বিবেকে তুমি বললা তোমার বাপ মাযহাবী, তোমার দাদা মাযহাবী? তুমি যেই কিতাব পড়ে তুমি ফতোয়া দাও মাযহাব মানন লাগতো না? ইমাম বুখারী মাযহাবী, ইমাম মুসলিম মাযহাবী, ইমাম তিরমিজি মাযহাবী, ইমাম নাসাই মাযহাবী, ইমাম আবু দাউদ মাযহাবী। আরে সব মাযহাবী। তুমি যদি অতলা বড় পণ্ডিত হও তাহলে আমি বলবো এই মাযহাবী ইমামগুলো লেখা হাদিসের কিতাব বাদ দিয়া তুই ফকির নির্ভূতে নবীর সাহাবীদের থেকে একটা হাদিস কালেকশন করছত, এটা দলিল দেখাইতে না পারলে লম্বা লম্বা কথা কবি না। বাংলার জমিনে ফিতনাবাজ ইহুদি দালালদেরটাই হবে না, ঠিক কিনা বলেন? মাযহাবী ইমামদের কিতাব পড়া এটার থেকে দলিল দেয়। কয়দিন আগে আমার একজন ফোন করে কইছিল, হুজুর এই ঈদ মিলাদুন নবী আপনারা যেমন পালন করেন এটা তো বেদাত। এটা কি বেদাত? আমি বললাম ভাই এই যে বেদাত শব্দটা আপনি কই পাইছেন? বিদআত এই শব্দটা আপনি কোথায় পাইছেন? কেন হুজুর অনেক কিতাব হইতে আছে। আমি আপনি কি আলেম নেই? কয় জি। আমি তাই আলেম হইলে বলেন না কোন কিতাবে পাইছেন? কয় হুজুর আকাইদে নসফির ভিতরে পাইছি। কোথায়? আকাইদে নসফি, এটা আকীদার বড় একটা কিতাব। তো আমি বললাম ভাই আকাইদে নসফির ভিতরে আপনি বেদাত শব্দ পাইছেন? কয় জি। আমি বললাম ভাই এই আকাইদে নসফি কিতাব নবীর জামানায় ছিল? সাহাবায়ে কেরামের জামানায় ছিল? কয় না। আমি কই আকাইদে নসফি কিতাবটা হইতো বেদাত? আপনি বেদাতের ভিত্তিতে বেদাত বার করছেন, মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিতেন, আপনি দি বলদ। বেচারা লাজবাব হয়ে গেছে। আমি বললাম মিলাদুন নবী বেদাত, আকাইদে নসফে দিয়া বেদাতের ফতোয়া দিবেন পরে, আকাইদে নসফি বেদাত না, আগে এটা প্রমাণ করেন, এরপরে আপনি বেদাতের ফতোয়া দিলে মানবো। আপনি বেদাত কিতাবের ভিত্তিতে মিলাদুন নবীর বেদাত এই ফতুয়া বাইর করে দিবেন, আপনার ফতুয়া মানে কেডা, ঠিক কিনা বলে? মুসলমান শুধু শুধু ফিতনাবাজি করে, শুধু শুধু ফিতনাবাজি করে। আমাদের মধ্যে যারা প্রতিবাদ করে, এই সমস্ত ফিতনাবাজদের প্রতিবাদ করে, আমরা তাদের সাহায্যে সবসময় সোচ্চার থাকা দরকার। এটা আমাদের ঈমানি দায়িত্ব। প্রত্যেকে নিজের জায়গা থেকে সোচ্চার থাকবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বলতেছিলাম অনেক লম্বা একটা বিষয় দিছে, এবার 8 দিনের ওয়াজ দিছে একসাথে আমাদের। এত ওয়াজ কত কেমনে করে একজনের মানুষে? 3 জনের 3টা দিত, একজনের দিত মাযহাব কি? প্রথম পাইছি তো আপনাকে প্রথম পাইছি, আপনি ঠান্ডা মাথা করেন, কলজাটা ফানা ফানা হয়ে যেতেছে। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আচ্ছা, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ইমামে আজম কোন সমস্যায় পড়লে কোরআন শরীফে ফয়সালা খুঁজতেন, হাদিস শরীফে ফয়সালা খুঁজতেন, না পাইলে মজলিসের মধ্যে প্রশ্নটা উঠাইতেন। উঠানোর পরে ইমামে আজমের কত সুন্দর সিস্টেম ছিল, সবার কাছ থেকে বক্তব্য শুনতেন, সবাই বক্তব্য দিতেন। সবার বক্তব্য দেওয়া শেষ হইলে ইমামে আজম নিজে সবার বক্তব্যের আলোকে এবং নিজের গভীর গবেষণার থেকে তিনি একটা ফয়সালা দিতেন, সবাই গ্রহণ করতেন, ওইটা লিখে রাখতেন ফিকহুল আকবারে। জোরে কর্ণ সুবহানাল্লাহ। কত সুন্দর ফয়সালা, 20,000 মাসালার ফয়সালা যে সেই জামানায় করে দিয়ে গেছে 80 হিজরিতে। 80 হিজরি আজকাল থেকে প্রায় 1400 বছর আগে। এখন 1400 কত? 45 না 46? 45। 1445 সাল, তাহলে
এই 1365 বছর আগে, সুবহানাল্লাহ করনা, 1365 বছর আগে যে ব্যক্তি গবেষণা করলো কোরআন হাদিস নিয়ে, ওই ব্যক্তির গবেষণার কোনো দাম নাই। তোমার ইহুদির দালাল, লাল রুমালওয়ালা, গুমটাওয়ালা, এই হুজুরের দাম তোমার ওই ইমামের থেকে বেশি। ভাই তোমার আকলে গুনে ধরছে, গুনে গুনে, ঠিক কিনা বলেন? পরিবর্তন হও ভাই, পরিবর্তন। তোমার লাগে আমার কোনো দুশ্মনী নাই। তুমি যে মাযহাব মানো না তাও কোনো দুশ্মনী নাই। তুমি মাযহাব মানলে মানো, না মানলে না মানো। তুমি জান্নাতে গেলে যাও, জাহান্নামে গেলে যাও, আমার কিচ্ছু আসে যায় না। আমার কাজ হইলো হক তোমার সামনে তুলে ধরবো। তোমার কাজ হইলো বিচার বিশ্লেষণ করে মন চাইলে গ্রহণ করো, না মন চাইলে নাই। তোমার হিসেব তুমি দিবা, আমার হিসেব আমি দিমু। ওয়ালা তাজির ওয়াজিরাতুম উইজরা উখরা। আল্লাহ কোরআন শরীফে কইছে, হুজুর মুমিনদেরকে চিন্তা করতে মানা করেন, কাফেরের হিসাব মুমিনের থেকে নিব না, এক মুমিনের হিসাব আরেক মুমিনের থেকে নিব না, যার যার হিসাব তার তার কাছ থেকে নিব। সাইড সাউন্ড করার, পাশের থেকে কেউ চিকন সুর দেওয়ার কোনো চান্স থাকবে? ওই দিনে চিন্তা করো, ওই দিনে চিন্তা করো ভাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিয়া কদম দিতে হইব। পাও কদম লাড়তে পারবা না মিয়া। জমিনে তো ফাইন নিচে গরম কিছু বললে তুমি লাভ দাও, কেন লাভ দেওয়ার কোনো চান্স, কোনো চান্স না।